এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে খুব সাবধানী এবং হুঁশিয়ারে, খুব শ্রদ্ধা নিয়ে আমার সাথে কথা বলবে। বউ তো অবাক, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই। যেই জামানায় যেই যুগের মেয়েদের মা বাবার স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরিজীবী ছেলের হাতে নিজের মেয়েকে উঠায় দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? তাতে সরকারি চাকরিজীবী ছেলের বয়স যদি 50 বছর হোক তাতে কোনো আপত্তি নেই। চাকরিজীবী ছেলের বয়স যদি 50 বছর হয়, মাথায় চুলও না থাকে, তাও সমস্যা নাই, তার কাছেই মেয়ে দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আশেপাশে কত যুবকেরা দিনদার ইমানদার, কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনের দাওয়াত মানুষগুলোকে দেয়, কিন্তু একটা সরকারি চাকরি নাই। এজন্য মেয়ের মা বাবা ভুল করে ওই যুবকদের দিকে তাকায় না, কতক্ষণ ঠিক কিনা? ও ডাক দিয়ে কয়, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই। কি চাকরি করেন? কয় চাকরি হলো ওই যে ট্রেন লাইন চলে গেছে, ওই ট্রেন লাইনের পার্শ্ব একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশে আমি দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন আসে আমি বাঁশ নামায় দিই, ট্রেন চলে গেলে আমি বাঁশ উঠায় দিই। ও আপনি গেটম্যান? গেটম্যান বলে তুই আমাকে তাচ্ছিল্য করতেছিস? তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকতে পারে? শোন, তোকে আমি তাফসীর করলে বোঝাতে পারবো না, বাসর রাতে তোকে সময়ও নষ্ট করতে চাই না, সকালবেলা তোকে নিয়ে যাবো দেখার জন্য, সরেজমিনে তোকে দেখাবো যে আমার ক্ষমতা কত। সকালবেলা নিয়ে আসতে ট্রেনে হিসেবে নতুন বউকে, এসে ডাক দেখে, দেখ আমার ক্ষমতা কত। ট্রেন আসতে এখন অনেক বাকি, ও বাঁশ নামায় দিয়ে বসে আছে। হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে গেছে। কয় তুই দেখ, বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত? শুধু একটা বাঁশ নামায় দিছি, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। বলছে আচ্ছা আপনার অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? বাঁশ উঠাই দিছে। ট্রেন আসতেছে, ও পকেট থেকে লাল রুমাল, লাল কাপড় বের করে ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা আছে, সামনে সমস্যা থাকতে পারে, এই জন্য ট্রেনটা থামায় দিয়েও নেমে আসছে। ও ডাক দেখে, দেখ তুই যদি বিশ্বাস করতেছিলেন না ক্ষমতা কত, শুধু একটা কাপড় উঁচা করছি, ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়ায় গেছে। ট্রেনের ড্রাইভার এসে ডাক দেখো, ভাই কোনো সমস্যা? কয় না ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য একটু ট্রেন থামায় আমার বউকে একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন, ডাক দেখা, বেটা গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে ট্রেনের মধ্যে, তারা বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি ট্রেন থামিয়ে তোমার বউকে ক্ষমতা দেখাচ্ছ, এই বলে দিয়েছে থাপ্পড়। বউ ডাক দেখে, ওগো তুমি একটা কাপড় উঁচা করলে ট্রেন দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা বাস নামিয়ে দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। ও ডাক দেখে, পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখাইলাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাইলো ওর ক্ষমতা। বিশ্বাস করেন যদিও কথাটা হাসির ছলে, কিন্তু এখানে শিক্ষা রয়েছে। আজকে আমাদের সামনে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যারাই যখন ক্ষমতায় আসে তারাই শুধু জনগণের উপরেই ক্ষমতা দেখায়। বিরোধী দল যখন আবার ক্ষমতায় যায় তখনও তারা জনগণের উপরেই ক্ষমতা দেখায়, মাঝখানে জনগণের অবস্থা বেকায়দায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি আল্লাহর বাকের কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, একবার যদি কোরআনুল কারীমের আইন যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, কোরআনের নিয়ম চালু হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের স্লোগানগুলোকে কবুল করে নিক, জোরে বলেন আমিন। ভাই সোজা কথা, সব দেখেছেন আপনি, দেশে সব দেখেছেন, কোনোটাই আমাদেরকে শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? নৌকা দেখেছেন শান্তি পান নাই, ধান দেখেছেন শান্তি পান নাই, লাঙ্গল দিয়ে চাষ করেছেন তাও শান্তি পান নাই। একবার আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠান, আল্লাহর কসম শান্তিতে আপনার জীবনে সুখময় শান্তিময় জীবন অভাব হবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব এর জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এর জন্য যদি সর্বোচ্চ চেষ্টা আপনাদের কাছ থেকে কামনা করা হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে রাজি আছেন তো? রাজপথে থাকতে রাজি আছেন তো? নিজের জীবন বাজি রেখে আল্লাহর কোরআন পার্লামেন্টে পাঠাতে কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান।
ভাই, ইসলাম যেখানে থাকবে শান্তি অটোমেটিক সেখানে চলে আসবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম নাই, শান্তি নাই। ওই যে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক দোকানদার বড় দোকান একা একা পরিচালনা করতে পারে না, একটা কর্মচারী রেখেছে, কর্মচারীর নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার নাম ঘটনাক্রমে শান্তি। তার মানে ইসলাম যেখানে শান্তিও সেখানে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরাই গিরাই মারে, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম কয় এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে আমি ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে। কয়দিন? 2 দিন। 2 দিনের মধ্যে টেলিফোনে ফোন দিয়ে বলছে শান্তি কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলো অমুক জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি এক দৌড় ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি শেষে বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী আছে, অন্যান্য সন্তানের আছে, পরিবর্গ সবাই আছে, কিন্তু তার একমাত্র মেয়ে শান্তি নাই। চিল্লাপাড়া শুরু করে দিল, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ে এসে ডাক দেখা, দোকানদার চিল্লাও কেন? কয় আমার শান্তি নাই। কয় তোমার শান্তিকে খোঁজার আগে বলো, তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয় তাকে তো পিটাই দিয়েছি বিদায়। কয় দোকানদার তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে পোকা, এজন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তো বলছে কেন? তুমি এত কিছু বোঝো আর এটুকু বোঝো না, এত হিসাব নিকাশ রাখো আর এইটুকু রাখতে পারো নাই। যেই ঘরে শান্তি থাকে না, যেই ঘরে ইসলাম থাকে না, ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না? শান্তি যদি পেতে চাও, ইসলামের চাকরি বহাল তবিয়তে রেখে দাও, ইসলামকে ঘরে ঢোকাও। ইসলাম যদি ঘরে ঢোকে, শান্তি ইসলামের পাশ তোমার ঘরেই প্রবেশ করবে। কথা বলে ঠিক না? অতএব আজকে অশান্তির দাবানলে কেন চলতেছেন জানেন? ইসলামে পরিপূর্ণ অনুসরণ আমাদের মধ্যে নাই, কোরআনের অনুসরণ আমাদের পরিপূর্ণ নাই। কোরআনের ইসলাম অনুসরণ যদি পরিপূর্ণ আনতে পারি, আল্লাহর কসম অটোমেটিক এই শান্তি এ দেশটা ভরে যাবে। কথা বলেন ঠিক কি না? অনেক নাস্তিক আছে, ভয় দেখায় আমাদের, কয় যে ইসলাম কায়েম হয়ে গেলে পরে বিধর্মীরা কষ্টে থাকবে, বিধর্মীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা খুব কষ্টে থাকবে। আরে পাগলা, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে এই দুনিয়ায় মুসলমানরা যেমন শান্তিতে থাকবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা একইভাবে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই সুবর্ণ সুযোগ এসেছে, এই সুবর্ণ সুযোগ আমরা আর হাতছাড়া করতে চাই না। চাই কি? আমরা সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে চাই না। এখন সকলে মিলে ঐক্য হয়ে ছোট্ট ছোট্ট ভুল বেয়াদবি যা আছে, একদল আরেক দলের প্রতি সবকিছু ক্ষমা করে দিয়ে আমরা ঐক্য হয়ে এক লাইনে এক কাতারে দাঁড়াতে চাই, আর এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের উপর পর্যায়ে যারা আছে